ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং সব ক্যাডারের সমতা নিশ্চিতের দাবি জানিয়েছে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জন আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশিত সিভিল সার্ভিস বিষয়ক সেমিনারে এ দাবি জানানো হয়। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানিয়ে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্তকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন, পেশাদারত্বকে প্রাধান্য দিয়ে উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায্য। অনভিজ্ঞ অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ ও দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যিনি সেক্টরের জ্ঞানের পাশাপাশি আইন কানুন ও প্রশাসনিক বিষয়েও দক্ষ, এবং প্রত্যেক ক্যাডারকে স্ব সেক্টরের মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করতে হবে। দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের জায়গা থেকে শুরু করে পুরো কাঠামোগত পরিবর্তনটা আনা, যাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা দেশপ্রেমিক, দক্ষ এবং জনগণকে সেবাদানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো গড়ে ওঠে, প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে।